ছাত্রছাত্রীরা সব কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আজকে তোমাদের কাছে ঘনবস্তু সম্পর্কে একটা ধারণা দেব। তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক ঘনবস্তু কাকে বলে। যে সমস্ত বস্তু কিছু না কিছু জায়গা দখল করে থাকে তাদেরকেই আমরা বলবো ঘনবস্তু। রাস্তাঘাট, বাড়ি, স্কুল, সব জায়গাতেই কিছু না কিছু ঘনবস্তু আমরা লক্ষ্য করি। তারা দেখতে ভিন্ন ভিন্ন রকমের। এসো সেই সম্পর্কে আমরা একটু পরিচিত হই। ঘনবস্তুকে প্রথমেই আমি দুটো ভাগে ভাগ করে নেব। একটা হচ্ছে সুষম আকারের ঘনবস্তু, আর একটা হলো অসম আকারের ঘনবস্তু। তাহলে সুষম আকারের ঘনবস্তুটা কোনটা? যে সমস্ত ঘনবস্তুর উপরের দিকটা, উপরের স্তর মসৃণ, সেটাকে বলবো সুষম আকারের ঘনবস্তু। যেমন বই, খাতা, টেবিলের উপরিতল এগুলো। আর অসম আকারের ঘনবস্তু যার উপরিতল মসৃণ নয়, যেমন রাস্তায় পড়ে থাকা একটা ইটের টুকরো। বাড়িতে কেউ এসেছে, এক গ্লাস জল নিয়ে যাচ্ছ, জলের গ্লাসটা পড়ে গেল, পড়ে গিয়ে জলের গ্লাসটা কয়েকটা টুকরোতে ভাগ হয়ে গেল। ফলে যে টুকরোটা পেলে, যে অংশটা ভেঙে গেল, সেইটা দেখবি মসৃণ নেই, এবড়ো খেবড়ো আছে। ওইটাই হলো অসম আকারের ঘনবস্তু। এবারে সুষম আকারের ঘনবস্তুকে কতগুলো ভাবে, কয়েকটা ভাগে ভাগ করা যায়। আয়ত ঘন, ঘনক, শঙ্কু, চৌং, গোলক, পিরামিড, প্রিজম, এরপর একটু বলবো চতুস্তলক। চতুস্তলক। তাহলে এই কটা ভাগে মোটামুটি ভাগ করে আলোচনা করা যেতে পারে। তাহলে আয়ত ঘন কি? যে ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা বেধ এই তিনটেই আছে, কিন্তু তিনটের পরিমাপ আলাদা, তাকে বলবো আয়তঘনক। উদাহরণ হিসেবে বলা যায় এই বই, দেখো বই দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আর এই থিকনেস মানে বেধ বা উচ্চতা এটা আছে। তাহলে আয়তঘনকের উদাহরণ কি দেব? বই। অনেক আয়তঘনক আছে, আলমারি, খাতা, পেন্সিল বক্স, এরকম অনেক উদাহরণ আছে। এরপর হচ্ছে ঘনক। ঘনকেরও আয়তঘনকের মতন তিনটে মাত্রায় আছে, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা বেধ তিনটেই আছে, কিন্তু এর মাপগুলো সমান। যেরকম দেখো এই লুডোর ছক্কা, এটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই আছে, কিন্তু এর মাপগুলো সমান। তাই আমরা লুডো খেলার সময় সব 1 থেকে 6 পর্যন্ত সমস্ত ঘর পড়ে। তাহলে লুডোর
ছক্কা, শঙ্কু। শঙ্কু হচ্ছে এমন একটা ঘনবস্তু যার ভূমিতল গোলাকার, আর যতই উপরের দিকে যাওয়া যাবে ততই একটা বিন্দুতে গিয়ে মিট করবে, অর্থাৎ উপরের দিক চোঙের মতন হয়ে যায়। কিরকম? বরের যে টোপর থাকে সেটার আকৃতি যেরকম, সেটা হচ্ছে শঙ্কু, শঙ্কুর মতো। আবার দেখো একটা মোচা, এটা একটা মোচা, নিচের ভূমিতলটা গোলাকার এবং উপরের দিক একেবারে একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে। এটা হলো শঙ্কুর একটা উদাহরণ। তাহলে আমি কি লিখবো? মোচা, মোচা। এরপরে হচ্ছে চোঙ। চোঙ কি? যার দুদিক খোলা এবং পার্শ্বতল বক্রতল, গোলাকার বক্রতল, দুদিক খোলা। বাড়িতে অনেক পাইপ থাকে, জলের পাইপ, এই একটা পাইপ দেখো এর দুদিক খোলা এবং পার্শ্বতল বক্রতল, গোলাকার বক্রতল। তাহলে এটা হলো চোঙ, জলের পাইপ। পাইপ। এরপর হচ্ছে গোলক। গোলক মানে গোলাকার, যার উপরিতল গোলাকার, মসৃণ গোলাকার। যেমন একটা ফুটবল, এই দেখো একটা বল, রবারের বল, গোলাকার, মসৃণ, এটা হলো গোলকের উদাহরণ। বল। এরপর হচ্ছে পিরামিড, যার ভূমি ত্রিভুজাকৃতি, চতুর্ভুজাকৃতি, বহুভুজাকৃতি, সমতলিক হয়, আর উপরের দিকটা ক্রমশ একটা পয়েন্টে গিয়ে মিলিত হয়, একটা বিন্দুতে মিলিত হয়, সেটাই হলো পিরামিড। একটা পিরামিডের ছবি আঁকছি। এই হলো একটা পিরামিড, পিরামিডের চিত্র। এটা মিশরের পিরামিড, মিশরের পিরামিড। প্রিজম। প্রিজম কি? প্রিজমের ভূমিতল এবং শীর্ষতল দুটি সমতলিক সর্বসম ত্রিভুজাকৃতি হবে এবং সমান্তরাল, আর পার্শ্বতলগুলো আয়তকার, সেটাই হলো প্রিজম। তাহলে প্রিজমের একটা ছবি আঁকি।
এটা হলো প্রিজম। দেখো দুটো ত্রিভুজ, ভূমি এবং শীর্ষতল, দুটো সর্বসম ত্রিভুজ হবে এবং সমান্তরালের উপরেই ত্রিভুজ দুটো অবস্থান করবে। আর কি, পার্শ্বতল দুটো চতুর্ভুজাকৃতি হবে। এটা হলো প্রিজমের চতুস্তলকটা কি, চারটি ত্রিভুজাকৃতি সমতল দ্বারা সীমাবদ্ধ ঘনবস্তু। ওটা কিরকম দেখতে হবে, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি চারটি ত্রিভুজাকৃতি সমতল দ্বারা সীমাবদ্ধ ঘনবস্তু হলো চতুস্তলক। তাহলে এটা কি হলো, চতুস্তলক। এটা হলো চতুস্তলক। এখন এই হলো আমাদের বিভিন্ন ঘনবস্তুর পরিচয়। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে দ্রুত পৌঁছে যায়। তারা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।